নমস্কার প্রিয় ভিউয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। সংসদে শপথ নিতে গিয়ে বিতর্ক বাঁধিয়ে দিলেন হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। তিনি জয় প্যালেস্তাইন বললেন। এখন যদি পাল্টা সংসদে অন্য কোনো দলের সাংসদ শপথ নিতে গিয়ে বা যে কোনো কারণেই জয় ইসরায়েল বলেন, তাহলে ব্যাপারটা কি তিনি হজম করতে পারবেন? প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, যেটা শুনছেন সেটাই। আসাদুদ্দিন ওয়াইসি শপথ নিতে গিয়ে শেষ মুহূর্তে তিনি বলেছেন জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা এবং জয় প্যালেস্তাইন। এটা কি ডিভাইড অ্যান্ড রুল পলিসি নয়? তিনি কার জন্য এভাবে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করতে চেয়েছেন? তিনি কিন্তু মনে রাখতে হবে জনপ্রতিনিধি, হায়দ্রাবাদের জনগণের প্রতিনিধিত্ব করছেন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানে। তাহলে তিনি কি বোঝাতে চেয়েছেন? শুধু প্যালেস্তাইন কি আক্রান্ত? ইউক্রেনও তো আক্রান্ত। তাহলে ইউক্রেন কেন বললেন না? জয় প্যালেস্তাইন, জয় ইউক্রেন কেন বললেন না? শুধু প্যালেস্তাইনের নাম কেন আনলেন? এটার কি অর্থ দাঁড়াতে পারে? রাশিয়া আক্রমণ করছে ইউক্রেনকে এবং ইসরায়েল আক্রমণ করেছে প্যালেস্তাইনকে। কিন্তু যদি তুলনামূলক বিশ্লেষণ করতে যাই, তাহলে প্যালেস্তাইন থেকে কিন্তু ইউক্রেন একেবারে নিরপরাধ। যা রাশিয়া অন্যায়ভাবে ইউক্রেনকে আক্রমণ করেছে। তাহলে তিনি ইউক্রেন না বলে শুধু প্যালেস্তাইন বললেন কেন? নিশ্চয়ই একটা গূঢ় অর্থ রয়েছে, যার কারণে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক প্রতিষ্ঠানে এভাবে তিনি জয় প্যালেস্তাইন বলে নজর কাটতে চাইলেন। কার নজর কাটতে চাইলেন? যে সংসদীয় আসন থেকে তিনি প্রতিনিধিত্ব করছেন, সেই সব ভোটারদের তিনি কি বার্তা দিতে চাইলেন যে সংসদে বাক স্বাধীনতার নামে এভাবে একটা ধর্মীয় গোষ্ঠীর হয়ে জয়ধ্বনি দেওয়া যায়? এটাই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। না হলে ইউক্রেন কিন্তু আক্রমণের শিকার, তেমনি প্যালেস্তাইনও শিকার। কিন্তু যদি তুলনামূলক বিশ্লেষণে যাই, আমরা দেখব যে প্যালেস্তাইনের আড়ালে হামাস জঙ্গি গোষ্ঠী আক্রমণ করেছে ইসরায়েলকে, অর্থাৎ তাতিয়েছে, উস্কানি দিয়েছে ইসরায়েলকে। প্রায় 1200 ইসরায়েলি মানুষকে হত্যা করেছিল এবং এখনও অনেক পণবন্দি। তাহলে কি তিনি আসাদুদ্দিন ওয়াইসি 1200 ইসরায়েলি মৃত্যুর দায় নেবেন? যদি প্যালেস্তাইন তার কাছে জয়ধ্বনির বিষয় হয়, তাহলে কিন্তু এটাও তার দায়ভার নিতে হবে যে 1200 নিরপরাধ ইসরায়েলিকে হত্যা করেছে, সেটার দায়ভার কিন্তু তার নিতে হবে। কেননা প্যালেস্তাইনের আড়ালে হামাস সেই নিরীহ ইসরায়েলি মানুষকে হত্যা করেছে। যদিও প্যালেস্তাইনে হাজার হাজার মানুষ ইসরায়েল হত্যা করেছে, নিরীহ মানুষকে হত্যা করেছে, সেটা কোনো অবস্থায় সমর্থনযোগ্য নয়। তেমনি যেসব নিরীহ ইসরায়েলকে হত্যা করেছে, সেটাও সমর্থনযোগ্য নয়। যদি তিনি জয় প্যালেস্তাইন বলে থাকেন এবং ফরুককে, হামাসকে সমর্থন করে থাকেন, তাহলে কিন্তু সেই নিরীহ মানুষের মৃত্যুর দায়ভারও কিন্তু তার উপর বর্তায়। কেননা হামাস প্যালেস্তাইনের আড়ালে নিরীহ ইসরায়েলিদের কিন্তু হত্যা করেছে। তাই ভারত কোনো অবস্থায় না প্যালেস্তাইনের সমর্থনে, না ইসরায়েলের সমর্থনে এবং না রাশিয়ার সমর্থনে, না ইউক্রেনের সমর্থনে, অর্থাৎ ভারত নিজের স্বার্থ দেখিয়ে কোনো সংঘর্ষে লিপ্ত দুই দেশের বা চারটি দেশের কোনো দেশের সঙ্গেই সরাসরি সমর্থনে নেই। যদিও আমেরিকা এবং পশ্চিম দেশ, ইউরোপের দেশগুলো সমর্থন করছে এবং পড়ুককে মদত দিয়ে যাচ্ছে, কিন্তু ভারত এসবে বিন্দুমাত্র নেই, বরং ভারত নিরপেক্ষ অবস্থানে রয়েছে। তাহলে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে দাঁড়িয়ে এভাবে তিনি একটা দেশের সমর্থন কি করে নিলেন? এটা তো রীতিমতো ভারতের বিপক্ষে গিয়ে সমর্থন বলা যায়।
যেখানে ভারত সরকারিভাবে কোনো পক্ষে সমর্থন নিচ্ছে না, এবং আসাদুদ্দিন ওয়াইসি কিন্তু একজন সরকারি প্রতিনিধি, যেহেতু পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধি, তাই তার এভাবে একটা দেশের বিপক্ষে গিয়ে তিনি কী বার্তা দিতে চেয়েছিলেন, কী বার্তা দিতে চেয়েছেন জয় প্যালেস্টাইন বলে। এখন যদি সংসদে কোনো সাংসদ, যে কোনো দলের সাংসদ হোক না কেন, যদি জয় ইসরায়েল বলে দেয়, তাহলে ব্যাপারটা কী দাঁড়াতে পারে? এটা ডিভাইড একটা পলিসি হয়ে দাঁড়ালো না, যে আপনি ভারত যেখানে নিরপেক্ষভাবে অবস্থান করছে এবং সেখানে দোষের কিছু নেই, অর্থাৎ কোনো সংঘর্ষে লিপ্ত কোনো দেশের সঙ্গে নয়, তার মানে ভারতকে কেউ দোষারোপ বা আঙ্গুল, ভারতের বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারবে না। তাহলে তিনি জয় প্যালেস্টাইন বলে তার উপর আঙ্গুলটা কেন তুলে দিলেন? অর্থাৎ ইসরায়েলের যারা সমর্থন, বা ইসরায়েল কিন্তু তার বিরুদ্ধে আঙ্গুল তুলবে, কেননা নিরীহ ইসরায়েলকে হত্যা করা হয়েছে প্যালেস্টাইনের নামে। তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? আসলে এইসব সাংসদরা ভারতের গণতন্ত্রের নামে যে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি বজায় রাখেন, সেটাই কিন্তু বারবার প্রমাণ করছেন। না হলে তার এভাবে, যেখানে ভারত একটা বৃহত্তম গণতন্ত্র এবং সেখানে সবার সমান অধিকার আছে এবং সবাই নিজের নিজের মন্তব্য রাখতে পারেন, সেখানে এভাবে পক্ষপাতিত্ব করা কোনো অবস্থায় কাম্য হতে পারে না, মেনে নেওয়া যায় না। যেহেতু ভারত কোনো সংঘর্ষে লিপ্ত রাশিয়া, ইউক্রেন বা ইসরায়েল, প্যালেস্টাইন কারো সমর্থনে সরাসরি যায়নি, তাহলে তিনি এভাবে সরাসরি সমর্থন করে কি বোঝাতে চাইছেন? তিনি মানবতার পূজারি বোঝাতে চাইছেন। তাহলে যে 1200 ইসরায়েলি হত্যা করা হয়েছে, সেগুলো কি মানবতা বিরোধী ছিল না? তাহলে এটার মানে কি দাঁড়াচ্ছে? এটার মানেই দাঁড়াচ্ছে তিনি সম্প্রদায়গতভাবে কোথাও না কোথাও সমর্থন দিচ্ছেন, এটাই তো মানে দাঁড়াচ্ছে। তাহলে ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশে এভাবে সম্প্রদায়গতভাবে সরাসরি একটি দিক নির্বাচন করলেন কেন? ভারত তো গণতন্ত্র দেশ, কোনো ধর্মের পক্ষে সমর্থন দেয় না এবং সমর্থন করেও না। আর ইসরায়েল প্যালেস্টাইনের ক্ষেত্রেও কোনো ধর্মের সঙ্গে সমর্থন বা কোনো দেশের সঙ্গে সমর্থন যায়নি ভারত। তাহলে তিনি এভাবে কেন সরাসরি সমর্থনে গিয়ে একটা লাইনে গিয়েছেন? ইসরায়েলকে কেন তিনি সমর্থন করেন না, কেন প্যালেস্টাইনকে সমর্থন করলেন? পরিষ্কার হয়ে যাচ্ছে ভারতের মতো গণতান্ত্রিক দেশে যে এখনও তারা গণতান্ত্রিক মূল্যবোধটা আয়ত্ত করতে পারেননি, সেটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। গণতন্ত্রের ফায়দা নিয়ে তারা এভাবে সাম্প্রদায়িক লাইনে গিয়ে দাঁড়াচ্ছেন, যেটা কোনো অবস্থায় কাম্য হতে পারে না। সেটা অচিরেই সংসদীয় কমিটি গড়ে তাকে শুধরানোর একটা ব্যবস্থা করা উচিত। কেননা ভারতীয় গণতন্ত্রে, যেখানে ধর্মনিরপেক্ষ একটা দেশ এবং সেটা বজায় রেখে ভারত বর্তমানে যে 4টি দেশ যুদ্ধে লিপ্ত হয়েছে, কোনোভাবেই কোনো দেশের সমর্থনে যাচ্ছে না এবং নিরপেক্ষ থাকছে, এবং ভারতকে কেউ আঙুল তুলতে পারবে না যে ভারত পড়ুককে মদত দিচ্ছে। তাহলে তিনি এভাবে কেন করলেন? এটা অবশ্যই সংসদীয় স্পিকারের তার কাছ থেকে জবাবদিহি করা উচিত। কেন তিনি একটা সাম্প্রদায়িক লাইনে গিয়ে এভাবে জয়ধ্বনি দিলেন? কারণ ভারত একটা বৃহত্তম গণতন্ত্র, গণতন্ত্রের মর্যাদা রয়েছে এবং সেই মর্যাদা ভারতের সংসদ বজায় রাখছে। এক্ষেত্রে তিনি অন্যায় করেছেন বলা যায়, যদিও সংবিধান কোনো কোথাও উল্লেখ নেই, কিন্তু কোথাও উল্লেখ নেই বলে তিনি যা খুশি বলতে পারবেন না। কেননা তিনি জয় প্যালেস্টাইন বলতে পারেন, কিন্তু সেইভাবে যদি একটা উদাহরণ দেওয়া যায়, তাহলে ভারতের শত্রু দেশ জয় পাকিস্তান, জয় মালদ্বীপ বা অন্য যে কোনো রাষ্ট্রই হোক না কেন বলা যায় না। এসব বললে রীতিমতো ভারতে একটা হাঙ্গামা শুরু হয়ে যাবে। তাই এই লাইনে গিয়ে তার কোনো অবস্থায় বলাটা ঠিক হয়নি। আসাদুদ্দিন ওয়াইসির যারা সমর্থক এটাকে সমর্থন করছেন, তারা কিন্তু পরিষ্কার যে হামাসের মতো জঙ্গি সংগঠনকে সমর্থন করছেন। কেননা আমরা জানি যে বর্তমানে ইসরায়েল এবং গাজার মধ্যে
পরোক্ষে হামাসের সঙ্গে যে যুদ্ধ চলছে সেটা কিন্তু হামাস শুরু করেছিল এবং 1200 নিরীহ ইসরায়েলিকে হত্যা করেছিল। তাহলে এভাবে হত্যাকারী সংগঠনের প্রতি কেন দরদ উঠছে পরোক্ষে আসাদুদ্দিন ওয়াইসি এবং তার সমর্থকদের? একটা গণতান্ত্রিক দেশের কোনো নাগরিক কোনো অবস্থায় ধর্মের পক্ষ নিয়ে সমর্থন করতে পারে না। যদি করতে হয় তাহলে কিন্তু দুই দেশের নিরীহ জনতার পক্ষেই মানবতা দেখাতে হবে। তাহলে তিনি প্যালেস্টাইনের নাম করে কিন্তু আলটিমেটলি ইসরায়েলের বিরুদ্ধে মন্তব্য রাখলেন। এখন ইসরায়েলের পক্ষে অনেকে হয়তো সমর্থন করছেন, তারাও বলবে তাহলে সংসদে। আর এভাবেই ভারতের বৃহত্তম বা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে একটা পাক্ষিকতার দিক দিয়ে ঠেলে দেওয়া হবে। এটাকেই বলছি ডিভাইড অ্যান্ড রুল। এই ডিভাইড অ্যান্ড রুল খেলেই আসাদুদ্দিন ওয়াইসিরা বারবার ভারতে এই সিস্টেমটা বজায় রাখতে চাইছেন, যা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় এবং সমর্থন করা যায় না। ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ এবং সংসদ তার সেই গরিমা অক্ষুণ্ণ রাখছে। সেটা সংসদে যারা নির্বাচিত হয়ে যান তাদের সেটা অক্ষুণ্ণ রাখা উচিত। আর যদি রাখার যোগ্যতা না থাকে তাহলে তার সংসদ পদে ইস্তফা দিয়ে সরে আসা উচিত। কেননা ভারতের যে সংসদ একটা বৃহত্তম গণতন্ত্রের প্রতিষ্ঠান, সেটার মর্যাদা তাদের রাখা উচিত এবং তারা যদি ভারতের বৃহত্তম গণতন্ত্রের মর্যাদা রাখার যোগ্যতা অর্জন করতে পারেন তখনই নির্বাচনে দাঁড়িয়ে প্রতিনিধি নির্বাচিত হওয়া উচিত। এভাবে ভারতের সর্বধর্মের মানুষের আলাদা আলাদা প্রতিনিধি হয়ে কোনো অবস্থায় জয়ধ্বনি দেওয়া মেনে নেওয়া যায় না, সমর্থনযোগ্য হতে পারে না। এ নিয়ে আসাদুদ্দিন ওয়াইসিকে জবাবদিহি করতে হবে যে ভারতে ধর্মনিরপেক্ষ একটা দেশ এবং ধর্মের দিক দিয়ে কোনো অবস্থায় সংসদের মতো একটা প্রতিষ্ঠানে জয়ধ্বনি দেওয়া যায় না। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি কোন সাম্প্রদায়িক লাইনে গিয়ে এভাবে জয় প্যালেস্টাইন বলেছেন। নিশ্চয়ই এ নিয়ে সংসদের স্পিকারকে নির্বাচিত হওয়ার পর জবাবদিহি করা উচিত আসাদুদ্দিন ওয়াইসির কাছ থেকে। সংবিধান যেহেতু এতে উল্লেখ নেই, কিন্তু সংবিধান এটাও বলেনি যে এভাবে কোনো একটা জঙ্গি সংগঠনের হয়ে পরোক্ষে জয়ধ্বনি দেওয়া যায়। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।